এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপে অধৈর্য হয়ে পড়বে। আর যতই বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। গায়ে হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। তিন টান একত্রে হলে তিনি দেখা দেন। বিষয়ের ওপর বিষয়ের টান, মায়ের ওপর সন্তানের টান, আর সতীর ওপর পতির টান। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা। সত্যতে আঁট থাকলে তবে ভগবান লাভ হয়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। সত্যতে থাকবে, তাহলে ঈশ্বর লাভ হবে। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না হলে সব মিছে। ধ্যান করবে মনে, কোণে আর বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। প্রকৃত প্রচার কীরকম জানো? লোককে না ভিজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হবার চেষ্টা করে সে যথার্থ প্রচার করে।